আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রিপেয়ার ভিডিও সিরিজ। প্লাজমা স্টাইলাইজার মেরামত ভিডিও খুবই দ্রুত আপলোড করবো, আমি আপনাদের কথা দিয়েছিলাম। এটাই সেই প্লাজমা স্টাইলাইজার। এর মূল সমস্যায় কার্টিজ ওপেন এবং ক্লোজ হয় না। মেশিনে ইন করলে মেশিন ভিতর থেকে অটোমেটিকলি টেনে নেওয়ার কথা, কিন্তু সেটা নিচ্ছে না। আবার অটোমেটিকলি বের করে দেওয়ার কথা, সেটাও দিচ্ছে না। এটাই হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইডের কার্টিজ, আর এটাই মেকানিক্যাল। এর মাধ্যমে ওপেন এবং ক্লোজ হয়ে থাকে কার্টিজগুলো। তো এটা যেহেতু অটোমেটিকলি কাজ করছে না, বা কমান্ড দিলে ভিতরে বেঁধে যাচ্ছে বা ঘ্যার ঘ্যার করে আওয়াজ আসতেছে, আমি ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখি এর যে মেকানিক্যাল, এখানে সমস্যা হয়েছে। আমি মেকানিক্যালটা খোলার চেষ্টা করছি। এই মেকানিক্যালের রেল লাইনের সঙ্গে যে বলগুলো যুক্ত আছে, ওগুলো অতিরিক্ত মরিচা পড়ে ডিসপ্লেস হয়ে গেছে, এবং প্লাস্টিকের একটি অংশ ভেঙে গিয়ে বলগুলো ওখানে প্রবেশ করে অ্যাঙ্গেল হয়ে আছে, যার ফলে কমান্ড দিলে মোটর ঘুরলেও বেঁধে বেঁধে যাচ্ছে, এমনকি মোটরকে আটকে রাখতেছে। আমি যে হাতে খুললাম, এই মেকানিক্যালটা সঠিকভাবে মুভ হচ্ছে না। আমি স্ক্রু দিয়ে খুলে এটা ভালোভাবে ওপেন করার চেষ্টা করছি, এবং যে বলগুলো ডিসপ্লেস হয়ে গেছিলো, এই বলগুলো আবার পুনরায় যেখানে ছিল ওখানে প্রতিস্থাপন করছি। এরপরে আমি একটু জেল দিয়ে এটাকে ক্লিয়ার করলাম, স্মুথ করলাম। এখন মুভমেন্টটা খুব ঠিকভাবে যাচ্ছে। আমি পুনরায় ইনস্টল করার চেষ্টা করছি। এটা ঠিক প্রথম যেরকম ছিল সেইভাবে ফিটিং করছি। এটি এখন এপাশ থেকে ফিটিং হয়ে গেছে। আমি এখন অন করব। এই মূলত মেকানিক্যাল। এই মেকানিক্যালের মাধ্যমে কার্টিজটি ইন এবং আউট হয়ে থাকে। মেকানিক্যালটির সঙ্গে সংযুক্ত আছে একটি স্টিপার মোটর। আমি মেশিন পাওয়ার অন করলাম। পাওয়ার অন করার পরে আমি কমান্ড দিয়ে দেখবো ঠিকভাবে কাজ করে কিনা। এই যে আমার মেকানিক্যাল আর্মটি এখন সঠিকভাবে কাজ করছে। এই যে আমি এখন কার্টিজ প্রবেশ করাবো। হাইড্রোজেন পারঅক্সাইডের লিকুইড যে কার্টিজটি, এর ভিতরে সিল কালার করা থাকে। এই যে ছিদ্র ছিদ্র দেখা যাচ্ছে, এখানে সূচির মতো পিন এসে ছিদ্র করে মেশিনের ভিতরে প্রবেশ করায়। আমি কার্টিজটি লোড করলাম, অটোমেটিকলি ভিতরে ইন হবে এটা। যেহেতু এখান থেকে আমি 4টা হাইড্রোজেন পারঅক্সাইড এর আগে ব্যবহার করছি, এই জন্য আমি এখানে কমান্ড দিয়ে দিলাম 4 দিয়ে ইন করব। অটোমেটিকলি একদম লাস্ট অপশনে গিয়ে 4টা কার্টিজ পার করার পরে 5 নাম্বার কার্টিজে গিয়ে থেমে যাবে। যেহেতু আগে 4টা খরচ করে ফেলছি, এই যে লাস্ট অপশন থেকে 5 নাম্বার কার্টিজে গিয়ে ও স্টাফ হয়ে গেল। এই যে আমার মেশিনটা এখন সুন্দরভাবে কাজ করছে। এই ধরনের মেডিকেল ইকুইপমেন্ট রিপেয়ারের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ফলো করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। Thank you so much for being with Mediscience Engineering and Technology. Allah Hafiz. See you later another new video. Mediscience Engineering and Technology মেডিকেল ইকুইপমেন্ট রিপেয়ার, রোবোটিক্স ও ইলেকট্রনিক্সের উপর প্রশিক্ষণ দিয়ে থাকে।